আজকে আমরা কোয়ান্টাম বলবিদ্যার চ্যাপ্টার 2 এর এই প্রশ্নের সমাধান করব। এইটা তোমার 2013, 14, 16, 18 এবং 20 সালে আসছে। চলো শুরু করি। দেখো, আমাদের প্রমাণ করতে হবে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হতে দেখাতে হবে যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে। এখন দেখো, নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন থাকলে ইলেকট্রনকে কয়েকটি শর্ত পালন করতে হবে। এর মধ্যে একটা হলো যে এর ব্যাসার্ধ নিউক্লিয়াস এর ব্যাসার্ধের কম হতে হবে এবং এর বেগ আলোর বেগের কম হতে হবে। এ যদি এই দুইটার সাথে যে কোনো একটা পালন করে তাহলে সে নিউক্লিয়াসের ভিতরে আছে আমরা বুঝতে পারবো। আমরা এইখানে হিসাবের সুবিধার্থে আমরা এইটা প্রমাণ করব, বেগেরটা। ঠিক আছে, সেই প্রমাণের জন্য আমরা ধরে নিতে হবে যে ইলেকট্রনটি নিউক্লিয়াসের ভিতরে আছে। তাহলে ইলেকট্রনের নিউক্লিয়াসের ভিতরে থাকলে ইলেকট্রনের ব্যাসার্ধটা হয়ে যাবে, মানে নিউক্লিয়াসের ব্যাসার্ধটা হয়ে যাবে ইলেকট্রনের অবস্থান অনিশ্চয়তা। এবং এইটা থেকে আমরা অনিশ্চয়তা নীতির সূত্র লিখবো। সেই নীতির সূত্র থেকে আমরা পি এর মান বের করবো, অর্থাৎ আমরা ভরবেগ বের করব। উপরে আমরা এইচ এর মান লিখে দিলাম, যেটা হলো এইটা প্ল্যাঙ্কের দৈর্ঘ্য, তারপর 4 × 3.1416 বলতে এইটা। এখান থেকে আমাদের এই মানটা বের হয়। এখানে কেজি হলো এম এর জন্য এবং এটা হলো বেগের জন্য, কারণ এটা ভরবেগ, ভরবেগ একক এইটাই হয়। ঠিক আছে, ভরবেগ বের করার পর আমরা এখানে জানি পি ইকুয়াল টু এমবি, অর্থাৎ ভর ইনটু বেগ। এখান থেকে আমরা বেগ বের করব। আমরা উপরে পি এর মানটা লিখলাম, যেটা আমরা বের করছি, এবং এম এর ইলেকট্রনের ভরটি লিখলাম। বের করে দেখা যায় যে এর বেগ, যেটা আলোর বেগের চেয়ে বেশি, অর্থাৎ যেটা হলো 3 × 10⁸, যেটা বাস্তবে পসিবল না। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ধরে নিই ইলেকট্রনটি নিউক্লিয়াসের ভিতরে আছে এবং সেখান থেকে যদি আমরা ইলেকট্রন বেগ বের করি, তখন দেখা যায় যে এর বেগ আলোর বেগের চেয়ে সমান, মানে আলোর বেগের বেশি হয়, অর্থাৎ এটা বাস্তবের উল্টো পথে চলে যায়। তাহলে বোঝা যায় যে ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে থাকতে পারে না। এই শেষ প্রশ্নটা এটুকুই। তোমরা এটুকু লিখলে হবে, সমস্যা নেই। লেকচারের শেষের দিকে আমি এর নোটটা দিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ।